কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রতিটি মানুষকেও মৃত্যুবরণ করতে হবে। সবাই একদিন অন্ধকার কবরে চলে যাবেন। কেউই পৃথিবীতে চিরস্থায়ী থাকার জন্য আসে নাই। সবাই কবরের জিন্দিগিতে চলে যাবে। প্রিয় দর্শক, কবরের মধ্যে যখন ফেরেশতারা আপনাকে বসিয়ে প্রশ্ন করবে, তিনটি প্রশ্ন করবে: তোমার রব কে, তোমার দিন কি অথবা ধর্ম কি, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবে, এই ব্যক্তিকে কি তুমি চেনো? তখন যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুনিয়ায় থাকতে এই দরুদটি বেশি বেশি পরিমাণে পাঠ করে যেতে পারেন, ইনশাআল্লাহ সাথে সাথেই আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলবেন, হ্যাঁ, তিনিই তো আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন। তার প্রেমে পড়িয়াই তো দুনিয়ায় বাঁচা থাকা অবস্থায় আমল করেছি। তার উসিলাই তো আমরা এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিনকে চিনতে পেরেছি। তখন আল্লাহ তাআলা আদেশ করবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা অথবা বান্দিটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও এবং রেশমি কাপড় যুক্ত তাকে বিছানা দিয়ে দাও, সুঘ্রাণে মুখরিত তাকে করে দাও। সুবহানাল্লাহ। এবং সে জান্নাতের নিয়ামত পাইতে থাকবে। প্রিয় দর্শক, আপনার কি জানতে ইচ্ছা করে কোন সেই দরুদ, যেই দরুদ পাঠ করলে কবরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই চিনতে পারবেন? তাহলে জেনে নিন কোন সেই দরুদ। তো আজকের ভিডিওতে মূলত আমি দুইটি পার্ট আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব দরুদ পাঠের ফজিলত সম্পর্কে। দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই দরুদ, যেই দরুদ পাঠ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে দেখে সাথে সাথেই চিনতে পারবেন। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক দরুদ পাঠের ফজিলত সম্পর্কে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করো, কারণ আমি আমার ফেরেশতাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি। এইখানে একটি বিষয় স্পষ্ট যে সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত যে এইখানে রব্বুল আলামিন দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন। তাহলে একটি কথা এখান থেকে বোঝা যায় যে আল্লাহ নবীর প্রতি ফেরেশতাদেরকে সাথে নিয়ে দরুদ পাঠ করেন, তাহলে আমরা কেন নবীর উম্মত হয়ে আমরা কেন নবীর প্রতি দরুদ পাঠ করতে পারবো না? আমরা কত ভাগ্যবান তা কি আপনি জানেন? অন্যান্য নবী রাসূলরা কত আফসোস করেছেন, হায় রে কপাল, আমাদেরকে যদি আল্লাহ আখির নবীর উম্মত বানাইতেন তাহলে তো জীবনটা ধন্য হয়ে যাইত। মানুষ প্রশ্ন করে কেন? তখন তারা বলেছিলেন, আমাদের তো গুনাহের কারণে আমাদের উম্মতেরা একটি গুনাহের কাজ করলে নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাওয়া লাগে, কিন্তু আখির নবীর উম্মতেরা এমন হবে যে তাদের গুনাহ করলে কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না, যেইখানে বৈশা ক্ষমা চাইবে সেইখানেই রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তারা আরও বলে যে আমাদের উম্মতেরা তো গুনাহের কাজ করলে তাদের চেহারা পাল্টায়া যায়, শূকর হয়ে যায়, বানর হয়ে যায়, আর আখির নবীর উম্মতেরা যদি সারাটা জিন্দিগি ভর গুনাহের কাজ করে তাহলেও তাদের চেহারা পাল্টাইবে না। আল্লাহ রব্বুল আলামিন নবীজির বরকতে তাদের চেহারাকে ঠিক রাখবেন। আদম আলাইহিস সালাম আফসোস করে বলে, হায় রে কপাল, আমি একটি ভুল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিয়েছিলেন 350 বছর। আর আখির নবীর উম্মতেরা এমন হবে যে তারা যদি কোনো ভুল করে গুনাহের কাজ করে তারপরেও রব্বুল আলামিন তাদের স্ত্রী থেকে তাদেরকে আলাদা করবেন না। প্রিয় দর্শক, কার উসিলায় আমরা পাইলাম এমন ফ্যাসিলিটি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই উসিলায় কোনো দিন মহান মালিকের দরবারে দরখাস্তও করি নাই, আল্লাহ আমাদেরকে আপনি মুসলমান বানাইয়েন। আল্লাহ বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমান বানাইছে। আমাদেরকে আল্লাহ ইচ্ছা করলে পারতেন হিন্দুর ঘরে পাঠাইতে, বৌদ্ধর ঘরে পাঠাইতে, খ্রিস্টানের ঘরে পাঠাইতে, তখন আমাদের দিনের পথে আসাটা অনেক বেশি কঠিন হয়ে যাইত। অথচ আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে, ভালোবেসে মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। এবং আমাদেরকে আল্লাহ পারতেন যে অন্যান্য নবী রাসূলের উম্মত বানাইতে, কিন্তু আমাদেরকে মায়া করে ভালোবেসে কতটা রহমত দিয়ে আমাদেরকে আখির নবীর উম্মত বানাইছেন। যেই নবী জান্নাতে ঢোকার আগ পর্যন্ত, যেই উম্মতেরা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত অন্যান্য নবী রাসূল এবং উম্মতেরা জান্নাতে ঢোকা হারাম হয়ে যাবে। প্রিয় দর্শক, এমন ফ্যাসিলিটি আমরা পেয়েছি নবীজির উসিলায়, আর সেই নবীর প্রতি আমরা দরুদ পাঠ করতে পারি না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার কোনো উম্মত যদি শুধু একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কার দেন। সর্বপ্রথম পুরস্কার হলো তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলার আদালতে তার মর্যাদা বেড়ে যায় 10 ধাপ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতটাই দামি একটি আমল হলো দরুদ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই উম্মতের চেয়ে বড় কৃপণ আর কোনো উম্মত নেই, যেই উম্মত আমি নবীর নাম শোনা মাত্রেও আমার উপর দরুদ পাঠ করে নাই। অর্থাৎ আমরা অনেক সময় ওয়াজের মধ্যে, বিভিন্ন বয়ানের মধ্যে, যে কোনো গজলের মধ্যে শুনে থাকি নবীজির নাম। আমাদের উচিত সাথে সাথেই কমপক্ষে সবচেয়ে ছোট্ট দরুদটা হলেও পাঠ করা, যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলা। প্রিয় দর্শক, যদি আপনি না বলতে পারেন, তাহলে আপনার আমার চেয়ে কৃপণ এই দুনিয়াতে আর একজনও নেই। নবীজির হাদিসের ভাষ্যমতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ও উম্মত, বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমাকে সুপারিশের জন্য সাহায্য করো। এইখানে একটা বিষয় স্পষ্ট যে, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ হাশরের ময়দানে। আপনি বলবেন শুধু দরুদ পাঠ করলেই হবে, অন্যান্য আমলের কি কোনো প্রয়োজন হবে না? হ্যাঁ, অবশ্যই অন্যান্য আমলেরও প্রয়োজন হবে। দরুদ তো একটি নফল ইবাদত মাত্র, আর যে ফরজ ইবাদত রয়েছে সেগুলো তো আপনাকে মাস্ট বি, বাধ্যতামূলক করতে হবে। তো প্রিয় দর্শক, কোনো কথা বাড়াইব না, চলুন সেই দরুদ সম্পর্কে জেনে নেই। যেই দরুদ আপনি পাঠ করলে মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ নবীজিকে কবরের মধ্যে গিয়ে দেখা মাত্রই চিনে ফেলতে পারবেন। আর সেই দরুদটি আপনি চাইলে নোট করে নিতে পারেন। আর সেই দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। এই দরুদ মৃত্যু পর্যন্ত পাঠ করব ইনশাআল্লাহ। যে কোনো সময় মনে হলেই পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ফজিলতের ভাগীদার বানিয়ে দেবেন। আপনি যদি এই দরুদ মৃত্যু পর্যন্ত পাঠ করেন, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, পর্দা করলেন না, হালাল হারাম বেছে চললেন না, আপনাকে অবশ্যই জাহান্নামে চলে যেতে হবে। একটি কথা মনে রাখবেন, নামাজ হচ্ছে ফরজ ইবাদত, রোজা হচ্ছে ফরজ, আবার পর্দা হচ্ছে ফরজ। এগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। দরুদ তো নফল ইবাদত। দরুদ পাঠ করিয়া সবসময় মহান মালিকের কাছে বলবেন, আল্লাহ আমাকে আপনি এই দরুদের উসিলায় হেদায়েত দান করে দিন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই হেদায়েত দান করবেন। এবং দোয়া করবেন, আল্লাহ আমাকে হেদায়েত পাওয়ার মতো এমন তৌফিক, চেষ্টা করার মতো তৌফিক দান করিয়েন। দেখবেন আল্লাহ আপনাকে চেষ্টা করার মতো তৌফিক দিবেন। আর তখনই আপনি নেকের কাজগুলো করা শুরু করবেন এবং মৃত্যু পর্যন্ত নেকের কাজ করবেন এবং এই দরুদগুলো পাঠ করবেন। ইনশাআল্লাহ নবীজিকে দেখানো মাত্রই চিনতে পারবেন। অন্যান্য যেই 2টা জবাব সেটিও দিতে পারবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলে রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আসুন আমরা এই আমলটি করার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে যারা প্রিয়জন রয়েছে না, ওই প্রিয়জনদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। এবং আপনি চাইলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখতে পারেন।